হ্যালো বন্ধুরা, আমি রিয়া চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি উদং কালীমাতা আশ্রম। এটি বাগনান ফতেপুরের কাছে অবস্থিত। তোমরা যারা হাওড়া দিয়ে আসবে তো তারা বাগনানগামী যে কোনো ট্রেনে করে ফতেপুরে আসবে, এসে ওখান থেকে কিছুটা হেঁটে এলেই আমাদের এই আশ্রমটি পড়বে। তো চলো বন্ধুরা, আজকে আমরা এই আশ্রমটা ঘুরে দেখে আসি। এই আশ্রমটি দামোদর নদীর তীরেই অবস্থিত। এই আশ্রমের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদী। তো চলো বন্ধুরা, এই আশ্রম সম্বন্ধে আমরা কিছু জেনে নিই। এই আশ্রমটিতে আগে ছিল একটি কালী মন্দির, আর তার পাশেই ছিল কিছুটা দূরে একটি শ্মশান। 2008 সালে এই মন্দিরটি নতুনভাবে সেজে ওঠে এই আশ্রমটি। তো চলো বন্ধুরা, আমরা এবার আশ্রমের ভেতরে প্রবেশ করব। আশ্রমের ভেতরে প্রবেশ করার সময় দুপাশে গাছগুলি খুব সুন্দরভাবে সাজানো আছে। এছাড়া এখানে ফুল গাছও আছে। শীতকালে এখানে নানান ধরনের ফুল গাছ বসানো হয়, গোলাপ গাছ, ডালিয়া গাছ। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা নিয়ে এই আশ্রমটি গড়ে উঠেছে। তো আশ্রমের মন্দিরে যাওয়ার আগে খুব সুন্দর সুন্দর গাছ এখানে লাগানো আছে। তো তোমরা দেখতে থাকো। সারা বছরই এখানে নানান ধরনের ফুল গাছের চাষ করা হয়। আশ্রমে কালী মন্দিরের পাশাপাশি নানান দেবদেবীরও মন্দির এখানে তৈরি করা হয়েছে। তো প্রথমেই আমরা দর্শন করে নেব মহাদেবাদিদেব মহেশ্বরের মন্দির। এই হচ্ছে দেবাদিদেব মহেশ্বরের মন্দির। এখানে শিবরাত্রির সময় খুব বড় করে এখানে দেবাদিদেবের পুজো হয়। এবং এছাড়া এখানে ওই দিন এখানে অনেক অনুষ্ঠান হয়, পরের দিন এখানে ভোগ খাওয়ানো হয়। এখানে আছে একটি মহেশ্বরের মন্দির আর শিবলিঙ্গ আছে। এখানে শিবরাত্রি ও নীলষষ্ঠীর দিনও পুজো করা হয়। এছাড়া অন্যান্য দিনও এখানে বাবার মাথায় সবাই জল ঢালতে পারে। এরপর আমরা চলে এসেছি বিষ্ণুর মন্দিরে। বিষ্ণুর মন্দিরটি খুবই সুন্দর। তো চলো বন্ধুরা, আমরা এবার বিষ্ণু মন্দিরে প্রবেশ করি। এরপর আমরা আশ্রমের সেই প্রাচীন কালী মন্দিরটির কাছে চলে এসেছি। এই কালী মন্দিরটি নতুনভাবে আবার তৈরি করা হয়েছে। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় মন্দিরের দরজা বন্ধ ছিল, তার জন্য আমরা কালী মূর্তি দর্শন করাতে পারলাম না। এই মন্দিরটি হলো রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছে সবার শেষে। এই মন্দিরটি তৈরি করতে যেসব মানুষেরা এসেছিলেন তারা বাইরে থেকে এসেছিলেন। মন্দিরটির বাইরে খুব সুন্দরভাবে মূর্তি দিয়ে আদি যুগের কথা রচিত আছে। তো চলো বন্ধুরা, আমরা মন্দিরের ভেতরে এবার প্রবেশ করি। এই মন্দিরের বাইরে মহাভারতের নানান কথাগুলি এই মূর্তির মাধ্যমে রচিত করা আছে। আর মন্দিরের ভেতরে সেই নিমাইয়ের নানান কথাগুলি এখানে চিত্রের মাধ্যমে রচয়ন করা হয়েছে। এখানে রাধাকৃষ্ণের মন্দিরটি খুবই সুন্দর, আর নানান দিকের কারুকার্যগুলি খুবই সুন্দর। তোমরা দেখতে থাকো। এই শান্ত নিরিবিলি পরিবেশটি আপনাদের মন কেড়ে নেবে। গরমের এই পড়ন্ত বিকেলে চাইলে তোমরা ঘুরে যেতেই পারো এই মন্দিরটিতে, এই আশ্রমে। তোমরা আসতে চাইলে বাগনান দিয়েও আসতে পারো। এছাড়া যারা আমতা হয়ে আসবে, তো যারা
সাঁতরাগাছি থেকে যে কোনো আমতাগামী বাসে এসে আমতায় আসবে, এসে আমতা থেকে আবার ফতেপুরে বাসে করে না এসে ওখান থেকে কিছু দূর এলেই এই আশ্রমটি পড়বে। এই আশ্রমের পাশেই ঠিক আছে শ্মশান। তো ওই শ্মশানে আশ্রমের ভেতর দিয়ে যাওয়া যায় না, তার রাস্তা আলাদা দিক দিয়ে আছে। এখানে আমার ভিডিওটি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো বন্ধুরা।